নমস্কার বন্ধুরা, স্ত্রীর রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আর আজ ভোরে আমাদের পুকুরে জাল হয়েছিল, তো ওখান থেকেই ও একটি কাতলা মাছ নিয়ে এসছে। মাছের ওজনটা ঠিক কতটা জানি না, তবে ওই 1.5 কিলোর বেশি হবে হয়তো। প্রথমে মা একটি চামচের সাহায্যে আঁশটি ছাড়িয়ে নিয়েছে, তারপর একটু মাছের মধ্যে ছাই লাগিয়ে নিয়ে মাছটি কাটছে। যে কোনো বড় মাছ আসলে মা কিন্তু মাছ এই রকমভাবেই কাটে, কারণ প্রথমেই যেহেতু চামচ দিয়ে আঁশটা ছাড়িয়ে নেওয়া হয়, তাই মাছটি একটু নালাটা হড়হড় করে, তাই ছাই মাখিয়ে নিলে হাত স্লিপ করে না, কাটতে সুবিধা হয়। আর যে কোনো বড় মাছ আসলে মা এরকমভাবেই মাছটা কাটে। আর মাছের এখন কিন্তু পিস করা হবে না, মাছটি এইরকম বড় ভাগ করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেওয়া হবে। ধুয়ে নেওয়ার পর পিস করা হবে। প্রথমে মাছটি এইরকমভাবে কেটে নিয়েছি, তারপর পুকুরে এইরকমভাবে মাছটি ঘষে ধুয়ে নেওয়া হবে। তারপর কলের জলে একবার ভালো করে ধুয়ে মাছের পিস করে নেওয়া হবে। আর এখানে অনেকগুলিই মাছের পিস হয়েছে, সেখান থেকে 4 পিস মাছ নিয়ে আজকে আমি বানাবো কাতলা মাছের রেজালা। এই কাতলা মাছের রেজালা বানানো কিন্তু ভীষণ সহজ আর খেতে হয় দারুণ। তার জন্য কি নিয়েছি দেখুন। 25 গ্রাম টক দই ফাটিয়ে নিয়েছি, 25 গ্রাম খোয়া ক্ষীর, 6টা থেকে 7টা কাজু আর 1 টেবিল চামচ পোস্ত বেটে রেখেছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, 1 ইঞ্চি মতো আদা, 2 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা বাটা। আর এখানে আমি নিয়েছি বিরিয়ানির মশলা, ওই গোটা গরম মশলা নিয়েছি, শাহি জিরে, শাহি মরিচ, বড় এলাচ, স্টার অ্যানিস, কয়েকটা কাবাব চিনি, জায়ফল আর জয়িত্রী সামান্য পরিমাণে। তারপর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কেওড়া জল আর গোলাপ জল মিশিয়ে 1 টেবিল চামচ। তাতে দিয়ে দিয়েছি 3-4টে গোলাপের পাপড়ি আর কেশরের কয়েকটি ধাগা দিয়ে তার মধ্যেই ভিজিয়ে রাখবো। আর সবশেষে 1 ফোঁটা আতর দিয়ে দেব। তারপর ধুয়ে রাখা মাছগুলির মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেব নুন আর সাদা তেল, দিয়ে মাছগুলি মিশিয়ে নেব। রেসিপিটি কিন্তু বানানো ভীষণ সহজ, খুব কম সময়েও হয়ে যায়, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। যে কোনো অনুষ্ঠানে আপনারা এটি বাড়িতে বানাতে পারেন। মাছগুলির মধ্যে ভালো করে নুন মিশিয়ে নেওয়ার পর উনুন ধরিয়ে নেব, তারপর কড়া গরম করতে দেব। কড়াই গরম হয়ে গেলে তাতে প্রথমে মশলাগুলি ভেজে নেব। মশলাগুলি হালকা একটু ভেজে নেব, দেখবেন মশলা থেকে যখন সুন্দর একটি গন্ধ ছাড়তে শুরু করবে তখন কিন্তু মশলাগুলি তুলে নেব। নিয়ে মশলাটি গুঁড়ো করে রেখে দেব। তারপর ওই কড়াইতেই দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। এখানে সাদা তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তেল দেওয়ার পর তেলটি খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটি খুব ভালো করে গরম করা হয়ে গেলে নুন মিশিয়ে রাখা মাছগুলি একে একে তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে মাছগুলি দেওয়ার পর বারবার উল্টানোর প্রয়োজন নেই। একটা পিঠ একটু সময় ধরে ভাজবো, তারপর অন্য পিঠটা উল্টে নেব। এই রকমভাবেই একটু লাল করে মাছগুলি ভেজে নেব। একটু হালকা লাল করে মাছগুলি ভাজলে এর গ্রেভিটির মধ্যে টেস্টটা ভীষণ ভালো হয়। দেখুন একটা পিঠ মাছটা ভাজা হয়ে গেছে, এবার অন্য পিঠটা উল্টে নিচ্ছি। এই রকমভাবেই মাছগুলি একটু লাল করে ভেজে নেব। মাছগুলি দেখুন এই রকম লাল করে ভেজেছি, এবার তুলে নেব। মাছগুলি তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা। তারই সাথে দিয়ে দেব হাফ চা চামচ বাটার। বাটার দেওয়ার পর যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটি দিয়ে দেব। আর এই বাটা মশলাটি দেওয়ার পর বেশ কিছুটা সময় ধরে মশলাটি কষিয়ে নিতে হবে, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটি যায়। বেশ কিছুটা সময় ধরে মশলাটি কষানোর পর দিয়ে দেব পোস্ত ও কাজু বাদাম বাটা। পোস্ত কাজু বাদাম বাটারটি দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর ওই বাটিতেই একটু জল দিয়ে দেব। জলটি দিয়ে আবারও খুব ভালো করে সবগুলি মশলা একসাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব টক দই। টক দইটি দেওয়ার সময় উনুনের আঁচটি একটু কমিয়ে ব্যবহার করবেন, অনেক সময় টক দইটি ফেটে যেতে পারে। সেই জন্যই আগে প্রথমে জল ব্যবহার করেছি, তারপরে টক দইটি দিয়েছি। টক দইটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি।
দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটি এখানে ব্যবহার করবেন। আর নুন দেওয়ার পর মশলাটির সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপর দিয়ে দেব যে গোলাপ জল, কেওড়া জল, কেশর আর গোলাপের পাপড়িটি ভিজিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দেব। দিয়ে মশলাটি একটু সময় ধরে এই রকমভাবে কষাতে হবে। আর তারপর দেখবেন কালারটি হালকা চেঞ্জ হয়ে গেছে আর উপর থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। তখন যে মশলাটি ভেজে রেখেছিলাম সেই মশলা ভাজার অর্ধেকটি ব্যবহার করব আর অর্ধেকটি পরে ব্যবহার করব। মশলাটি দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে আপনারা যে পরিমাণে ঝোলটি রাখবেন সেই পরিমাণে জল ব্যবহার করবেন। আমি কিন্তু এখানে ১ গ্লাস জল ব্যবহার করেছি, যেহেতু ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো। আপনারা চাইলে যদি মাখা, মাখা করতে চান এখানে একটু জলের পরিমাণটি কম ব্যবহার করবেন। জল দেওয়ার পর জলটি যখন ফুটতে শুরু করছে তখন ভেজে রাখা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপর ওই ৭ থেকে ৮ মিনিট মতো উনুনের আঁচটি মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দেওয়ার আগে যে খোয়া ক্ষীরটি গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করে রাখা খোয়া ক্ষীরটি দিয়ে দেব। ৮ মিনিট পর ঢাকাটি খুলব। দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় ভাজা মশলার অর্ধেকটি দিয়ে দেব আর হাফ চামচ দিয়ে দেব বাটার। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে কিন্তু কাতলা মাছের রেজালা, যেটি কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়। আপনারা বাড়ির যেকোনো অনুষ্ঠানে এটি একবার বাড়িতে বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।